Dear student, welcome to my channel Uttam Math Exclusive. আজকের টপিকস মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন পার্ট 8 ক্লাস 10। দেখো তোমাদের এই মডেল অ্যাক্টিভিটিতে টোটাল মার্কস হচ্ছে 50। তার মধ্যে আছে এমসিকিউ আছে 8টা 1 into 8, নাম্বার 2 ট্রু অ্যান্ড ফলস আছে 8টা 1 into 8, কোশ্চেন নাম্বার 3 সংক্ষিপ্ত উত্তরধর্মী এসএকিউ 7টা 7 × 14, উপপাদ্য আছে 2টো 5 into 2 10 এবং পাটিগণিত অঙ্ক 2টো আছে। তোমাদের এই এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্রু অ্যান্ড ফলস এইগুলোর শুধু উত্তর দাগ দিলেই তোমরা 1-এ 1 পাবে, তার জন্যে কোষে দেখানোর দরকার নেই। নাম্বার 2 সংক্ষিপ্ত উত্তরধর্মী যেটা 2 নম্বরের কোশ্চেন আছে, ওগুলো কী হবে তোমাদেরকে কোষে দেখাতে হবে। যদি কোষে না দেখাও শুধু উত্তর লিখলে 1 পাবে, আর কোষে দেখালে তোমরা 2-এ 2 পাবে। ঠিক আছে। আর একটা বলি, তোমরা এই যে পাটিগণিত অঙ্ক বা উপপাদ্য এগুলোর পার্ট মার্কিং থাকে, তোমরা যত দূর করবে তত দূর নাম্বার পাবে। ঠিক আছে। তো সবসময় চেষ্টা করবে কোনো সাদা খাতা জমা দিয়ে আসবে না। ক্লিয়ার? চলো শুরু করি। প্রথম কোশ্চেন আছে এমসিকিউ, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, কোনটা হবে? উত্তর হবে সি। তোমরা লিখবে এভাবে 1-এর দাগের 1 উত্তর সি। ব্যাখ্যা করে দিই। দেখো যদি এটা গুণ করে দেখো হচ্ছে x³ - x - 3x = 0, তাহলে পার হচ্ছে 3, তাহলে দ্বিঘাত হবে না। দ্বিঘাত সমীকরণ তাকেই বলা হবে যার সর্বোচ্চ পার হবে 2 সরল করার পর। নেক্সট দেখো এটা x² × x² - 1 - 6x গুণ করে দাও x² 4, এটা হচ্ছে না। এটা দেখো x² - x কী আছে x × x - 1 - x = 0, that is x² - x - x = 0 or x² - 2x = 0। তাই হায়েস্ট পাওয়ার কত? 2, তাহলে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো ডিএরটা দেখো 2x - 4 = 0, এটা একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ, তাহলে এটা হবে না। উত্তর আমাদের সি, তাহলে উত্তর সমান সি, তাহলে তোমরা 1 পেয়ে যাবে। নেক্সট আসি 2 নম্বরটা, বলেছে 2x - 2 × x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হলো। যদি দুটো সমীকরণটা যদি দুটো ফ্যাক্টরের গুণ আকারে থাকে, তোমরা জানো দ্বিঘাত সমীকরণের সমাধানের সময় কী করি আমরা? আইদার 2x - 2 = 0 or 2x - 2 x = 1 or x + 3 = 0 x = -3, তাহলে বীজটা কী হলো? 1 আর -3, তাহলে উত্তর হলো আমাদের 2-এর দাগেরটা সি। তো উত্তর হলো সি। 3-এরটা কী আছে? বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত হবে? তাহলে মাথায় রাখবে, যদি বছরটা একই হয়, 1 বছর হয়, সেম টাকা হয়, সুদের হার যদি সেম হয়, তখন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। যদি বছর বেড়ে যায় তখন কিন্তু হবে না। কেন হবে না? কারণ প্রথম যে বার্ষিক হয়, প্রথম বছরের পরই সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যায় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তাহলে সুদের ওপরে সুদ কষা হবে, সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেশি হবে। কিন্তু যদি 1 ইয়ার বলেছে তাহলে সমান হবে। ক্লিয়ার? তাহলে উত্তর হলো আমাদের 3-এর ডিএরটা, তাহলে উত্তর হলো ডি। নেক্সট আসছি 4-এরটা, কী আছে? 4-এরটা আছে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ ও আরএস দুটি সমান দৈর্ঘ্য জ্যা। ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে আরএস জ্যায়ের দূরত্ব কত? তোমরা জানো যে কোনো বৃত্তের
সমান দৈর্ঘ্য জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে যদি পি কিউ জ্যা দূরত্ব 8 সেমি হয় তাহলে আর জ্যা দূরত্ব হবে 8 সেমি। তো উত্তর হলো আমাদের 4-এর এরটা। তাহলে উত্তর হলো এ। ঠিক আছে, নেক্সট আসছি 5-এরটা। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ 9 সেমি, পিও 15 সেমি হলে পি কিউ কত? তাহলে বহিস্থ পি একটা বৃত্তকে ফেলো, পি টানা হলো, কেন্দ্র এটা, এই টানলে ও কেন্দ্রীয় বৃত্ত, পি বৃত্ত স্পর্শক হচ্ছে কিউ, যোগ করো। কত দেওয়া আছে? ও কিউ দেওয়া আছে 9 সেমি, পিও দেওয়া আছে 15 সেমি। তা তোমরা জানো কোনো বৃত্তের স্পর্শক আর স্পর্শদ্রুমী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এটা লম্ব হলো, খেয়াল করবে দেখতে এটা অতিভুজ মতো, কিন্তু এটা অতিভুজ নয়, এটা ভূমি বা লম্ব। এইটা হলো অতিভুজ। তাহলে কী হবে? 5-এরটা কিউপি সমান স্কোয়ার রুট অফ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, এত সেমি। ঠিক আছে, সবসময় ইউনিট লিখবে, ইউনিট না লিখলে, আমি বড় কোশ্চেনটা বলছি, না লিখলে 1 নম্বর কাটা যাবে। তাহলে আমাদের উত্তর হলো কত? 5-এর বিয়েরটা। তাহলে উত্তর বি। 6 দেখো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্র অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। আমি শর্ট ফর্মে করাচ্ছি, তারপর একটা বড় ফর্মে দেখিয়ে দেবো। তাহলে কী বলেছে? নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। তাহলে লিখছি এখানে গোলকের দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত আছে? 25:16। তাহলে আমরা জানি 4πr²। তাহলে দুটি গোলকের ব্যাসার্ধ কত হলো? 5:4। চাই কি? আয়তন অনুপাত, দুটি গোলকের আয়তনের অনুপাত। 5-এর কিউব মানে 125 ইন্টু 4-এর কিউব মানে 64। তো উত্তর কী হলো? উত্তর হলো আমাদের ডি-এরটা। ঠিক আছে, আর যদি বড় করে করতে হয় তাহলে এভাবে করবে। ধরি সেকেন্ড প্রসেস, ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক। তো শর্তানুসারে 4πr1² / 4πr2² সমান 25/16। 4π ক্যান্সেল, দেয়ারফোর R1/R2 সমান 5/4। আমাদের আয়তন কী হয়? 4×3 কিউব। ঘন করছি, R3 R2 125/64। এবার আমরা 4×3 4×3 হলে কত আমাদের? 25:125:64। এভাবেও তোমরা করতে পারো। ঠিক আছে, ওটা শর্ট বললাম, একটু লং। নেক্সট আসছি 7-এরটা। 7 ঠিক বলেছে। নেক্সট দেখো, দুটো বৃত্ত স্পর্শককে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক
বৃত্তটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ সি বি এর পরিমাণ কত? উত্তর হবে 90 ডিগ্রি। দেখো তো সি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এ একটা স্পর্শক, এ বি এই এটা হলো আমাদের সি, এটা কেন্দ্র, এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে উত্তর হলো আমাদের ডি। ঠিক আছে, এটা আমাদের এক্সট্রা উপাধ্যায় আছে, আমাদের উপর দেখে নেবে। নেক্সট আসি 8এরটা। কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল এত 147 পাই বর্গসেমি হলে উহার ব্যাসার্ধ কত? ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তা শর্তানুসারে 3 পাই আর স্কোয়ার সমান 147 পাই, পাই ক্যান্সেল, দেয়ারফোর আর স্কোয়ার সমান 147/3, 3 4 12, 3 9 27, অতএব আর হলো আমাদের 7। তাহলে উত্তর হলো সি। ঠিক আছে, নেক্সট আসছি সত্য মিথ্যা, ট্রু অ্যান্ড ফলস। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 হবে, এটা হবে সত্য। দেখো তাহলে ধরছি দুইয়ের 1/8, ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান x একক, তাহলে আয়তন কত হবে? আয়তন হলো ভি সমান x³ ঘন একক। এখন ব্যাসার্ধ কী হয়েছে? অর্ধেক করা হয়েছে। এখন ধারের দৈর্ঘ্য কত? x/2 একক, আয়তন v1 সমান x/2 এর হোল কিউব, দ্যাট ইজ x³/8। তাহলে আগে ছিল x³ এখন হলো x³/8, তাহলে কত হলো? আয়তনটা 1/8 হয়ে গেল পুরো আয়তনের। এটা আমাদের সত্য, তাহলে 1/8 হলো সত্য, ট্রু। নেক্সট 2, a/2 সমান b/3 সমান c/4 হলে কত হবে? এইটা হবে। তোমরা জানো যে কে ধরে নিই আমি কে, তাহলে a সমান 2k, b সমান 3k, c সমান 4k, দেয়ারফোর a is to b is to c সমান 2k is to 3k is to 4k, দ্যাট ইজ ইকাস টু 2 is to 3 is to 4। নেই, এটা এখানে আছে 4 3 2, অর্থাৎ এটা হলো ফলস। তাহলে উত্তর হলো আমাদের মিথ্যা, ফলস। নেক্সট আসছি আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন হবে এইটা। তাহলে আমরা সূত্র জানি 2 বছরের সময় চক্রবৃদ্ধি, তাহলে 2-এরটা বলছে দ্বিতীয় বছরের মূলধন, তাহলে দ্বিতীয় বছরের মূলধন মানে কি? প্রথম বছরের সুদ যুক্ত আসল,
সেটা হবে কী হবে, দ্বিতীয় বছরের মূলধন। তাহলে প্রথম বছরের সবৃদ্ধিমূল, প্রথম বছরের সবৃদ্ধিমূল কোথায়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁻1। এখানে কত আছে আমাদের, পি আছে, একই আছে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটাই কি হলো প্রথম বছরের সবৃদ্ধিমূল। তার মানে কি, এটা হবে দ্বিতীয় বছরের মূলধন, কিন্তু এখানে কি আছে, পি আর বাই 100, তাহলে উত্তর হলো মিথ্যা। তাহলে উত্তর হলো আমাদের মিথ্যা, ফলস। ঠিক আছে, নেক্সট দুয়েটা দেখো, চিত্র এটা, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এ বি একটি ব্যাস, বৃত্তের ভিতরে কিউ একটি বিন্দু হলে এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে। মাথায় রাখবে যে এ পি বি হলো কি একটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে কী হয়, সমকোণ। তো যখনই বৃত্তের ভিতরে কোণটা হবে সেম ব্যাস, যে ব্যাসটা কোণটা করছে, তাহলে কোণটা হওয়ার সময় কী হবে, স্থূলকোণ। উত্তর আমাদের মিথ্যা। তাহলে চারটা হলো আমাদের মিথ্যা, ফলস। ঠিক আছে, এটা 3। এটা আসছি 5। আর ঠিক বলেছে, এ বিসি এর বিসি বাহুর উপরে ডি একটি বিন্দু, যে এর লম্ব বিসি, দেখা হয় যে এ বিডি সদৃশ্য সিএডি। তাহলে ছবিটা আঁকে একবার, এ বি সি এডি লম্ব, দেখাতে বলেছে এ বিডি সদৃশ্য সিএডি, এটা ফলস। তো উত্তর হলো মিথ্যা। হয়েছে, কেন মিথ্যা, আমরা জানি যদি এই কোণটা সমকোণ হতো তাহলে এই দুটো ত্রিভুজ হতো সদৃশ্য, কিন্তু এই কোণটা কিছু বলা নেই, অতএব এই কোণ দুটো ত্রিভুজ দুটো সদৃশ্য হবে না। ঠিক আছে, নেক্সট, শুভেন্দু ও নৌসদ 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি 30 টাকা। তাই শুভেন্দু কত বেশি টাকা দিয়েছে, তো মোট কত হয়েছে 75, 75 মাইনাস 30 কত 45। কে বেশি টাকা দিয়েছে, শুভেন্দু বেশি টাকা দিয়েছে, তাহলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ বেশি হবে। আর এ কম টাকা দিয়েছে নৌসদ, ক্ষতির পরিমাণ কম হবে, কিন্তু উল্টো হয়ে গেছে, অতএব এটা হবে মিথ্যা। ক্লিয়ার, যদি অঙ্ক সে করি তাহলে হবে, এটা ডাইরেক্ট হয়ে গেল, বোঝা গেল ওটা। এ যে বেশি টাকা দিয়েছে সে বেশি লাভে হলে বেশি লাভ পাবে, ক্ষতি হলে বেশি ক্ষতি হবে তার। তাই যেহেতু শুভেন্দু বেশি টাকা দিয়েছে 1500 টাকা, এর দিয়েছে 1000 টাকা, তাই শুভেন্দু ক্ষতিপূরণ বেশি হবে, কিন্তু শুভেন্দু ক্ষতি দিয়েছে 30 টাকা, আর হচ্ছে 75 মাইনাস 30 45, তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দিয়ে অঙ্ক প্রসেস কর তোমরা, তাহলে শুভেন্দু 6, শুভেন্দু ও নৌসদের মূলধনের অনুপাত সমান 1500:1000, দ্যাট ইজ 15:10, 5 দিয়ে করছো 5 3 15, 5 2 10। শুভেন্দুর ক্ষতির পরিমাণ, শুভেন্দুর ক্ষতি লাভ কত 75 ইন্টু 3 বাই যোগ ভাগার 5, 5 15 75, কত হলো 45 টাকা, দেওয়া আছে কত 30 টাকা, দেওয়া আছে 30 টাকা, আর উত্তর হলো মিথ্যা, ফলস। নেক্সট আসছি ত্রিভুজ পি কিউ আর এর এস টি সমান্তরাল কিউ আর, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন। তাহলে বলা আছে
পি কিউ বাই পিএস সমান পিআর বাই পিটি। এটা সত্য। কেন সত্য? থ্যালেসের উপাদান আমরা জানি যে পিএস বাই পিআর সমান পিটি বাই পিআর সমান এসটি বাই কিউআর। তো এটা আমাদের প্রযোজ্য হচ্ছে, অতএব এটা সত্য। ঠিক আছে, থ্যালেসের উপাদান এটা মাথায় খেয়াল রাখবে। থ্যালেসের উপাদ্য যদি ভূমি সমান্তরাল সরলরেখা ছেদ করে তাহলে কী হয়, পিএস বাই পিকিউ সমান পিটি বাই পিআর হবে। এটা হলো আমাদের সত্য। তাহলে 7 হলো সত্য। উত্তর হলো সত্য, ট্রু। 8 বলেছে শঙ্কুর ত্রিভুজ উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুটির ব্যাসার্ধ হবে এইটা। তাহলে শঙ্কুর উচ্চতা হচ্ছে, শঙ্কুর উচ্চতা হলো কত, এইচ একক। তাই তির্যক উচ্চতা হবে, তির্যক উচ্চতা হবে 2h একক। তাহলে আমরা জানি ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সমান স্কয়ার রুট অফ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এল। এই শঙ্কুটা, এই শঙ্কুটা, এই তাহলে এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের এইচ, এটা হচ্ছে আর। তাহলে কী হচ্ছে, এটা সমকোণত্রিভুজ। ঠিক আছে, তাহলে পাইথাগোরাস উপপাদ্য এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান অপর দুটির যোগফল হয়। আর বাকি ক্ষেত্রে কী হয়, অতিভুজ থেকে বিয়োগ হয়, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, বা এই সমান কী হয়, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে অতিভুজ বার করতে গেলে যোগ করে স্কোয়ার রুট করতে হবে, আর বাকি ক্ষেত্রে অতিভুজ যেহেতু বড়, ওর স্কোয়ার থেকে বিয়োগ করে রুট করতে হবে। এল কত আমাদের 2h, তার হোল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, দ্যাট ইজ 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, দ্যাট ইজ 3h স্কোয়ার, দ্যাট ইজ √3 ইন্টু এইচ। তাহলে কী হলো, √3 ইন্টু উচ্চতা, দ্যাট ইজ উচ্চতা ইন্টু √3 ফর্মে লিখলাম। তাহলে উত্তর কী হলো আমাদের, সত্য হয়েছে। উত্তর হলো সত্য, ঠিক আছে। এত করার দরকার নাই, বোঝার জন্যে বললাম। শুধু উত্তর যদি মুখস্থ থাকে বা বুঝতে পারো, শুধু টি লিখলেই হবে। 1 নম্বরের অঙ্কর ক্ষেত্রে কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই, কিন্তু তুমি সহজে তো করতে পারবে না, ওই নিয়ে করতে হবে আর কি। এটা না দেখলে যদি উত্তর লিখে দাও, তার জন্য তুমি ক্রেডিট 1 পাবে। এবার আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী SAQ। এই অঙ্কর ক্ষেত্রে তোমাকে কোষে দেখাতে হবে, তবেই তুমি 2 ক্রেডিট পাবে। যদি উত্তর লিখে দাও তাহলে ক্রেডিট পাবে 1। দেখ বলেছি প্রথমেরটা, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। সাংখ্যমান হচ্ছে ভ্যালুটা, চিহ্নটা বাদ দিয়ে, ঠিক আছে। তাহলে ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। কী বলেছে, শর্তটা কি, আয়তন পাই আর স্কোয়ার এইচ সমান 2 পাই আর এইচ। পাই কাটলো, একটা এইচ কেটে গেল, একটা আর কেটে গেল, আর কত হলো 2। অতএব চোঙের ব্যাসার্ধ সমান 2 একক। তবে তুমি ক্রেডিট পাবে 2-এ 2। নেক্সট আসছি 2-এরটা। দেখো বলেছে দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7 মাইনাস √2 এবং অনুবন্ধীকরণী হলো 7 প্লাস √2। এটা প্রমাণ করতে হবে। আমরা জানি যে অনুবন্ধীকরণী তখনই হয় যদি
প্রদত্ত কর্ণীর রুটের আগের চিহ্নটা চেঞ্জ হয়। তাহলে মাইনাস আছে প্লাস হয়ে গেছে, তাহলে একটা অনুবন্ধী করণী হয়েছে। এটা আমি প্রমাণ করব কি করে, দেখো করছি। তাহলে কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদক পাদকের সঙ্গে ওই করণীর যোগফল সঙ্গে ওই করণী মানে পদার্থ করণী যোগফল ও গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী বলে। অনুবন্ধী করণী বলা হয়। অনুবন্ধী করণী বা প্রতিযোগী বা কনজুগেট একই জিনিস। তাহলে কী হলো, কোনো একটা দ্বিঘাত করণীর তার করণীরসক উৎপাদকের সঙ্গে ওই করণী হচ্ছে পদার্থ, এটা দেওয়া আছে, তার যোগফল আর গুণফল যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাতকরণীর অনুবন্ধীকরণী বলে, মানে প্রদত্তকরণীর অনুবন্ধীকরণী বলে। দেখো আমার দেওয়া আছে কত, 7 যোগ করছি আমরা, 7 মাইনাস √2 প্লাস 7 প্লাস √2 যোগফল কত হচ্ছে 14। গুণ করি, গুণফল কত হচ্ছে 7 মাইনাস √2 আর 7 প্লাস √2, a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ 49 মাইনাস 2 দ্যাট ইজ 47। তা দুটোই কি মূলত সংখ্যা, এটা মূলত সংখ্যা, এটা মূলত সংখ্যা, ঠিক আছে। তাই প্রথমে বলেছিলাম যে কোন মিশ্র দ্বিঘাত করণীর করণীরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফলটা এবং গুণফলটা উভয় যদি মূলত সংখ্যা হয় তাকে বলা হবে অনুবন্ধী করণী। তাহলে আমাদের এখানে প্রমাণ হয়ে গেল। অতএব সেভেন মাইনাস √2 এর অনুবন্ধী করণী হলো 7 প্লাস √2, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করবে। নেক্সট 3, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 100 পাই হলে শঙ্কুটির ব্যাসার্ধ কত হবে। তা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ হলো 8 সেমি, দেয়ারফোর শঙ্কুর আয়তন কত হয় 1/3 পাই r স্কোয়ার h ঘন সেমি, যেখানে এই সমান দেওয়া আছে 12 সেমি দেওয়া আছে। শর্ত অনুসারে 1/3 আচ্ছা কেটে দাওটা, 3 4 12, 4 পাই r স্কোয়ার সমান 100 পাই, পাই পাই ক্যান্সেল, দেয়ারফোর r স্কোয়ার সমান 100/4 25, r সমান 5। অতএব শঙ্কুর ব্যাসার্ধ হলো 5 সেমি। অতএব সবসময় উত্তর লিখবে ব্যাসার্ধ সমান 5 সেমি, মাস্ট। এর জন্য না লিখলে আবার 1 নম্বর কেটে দেবে, ঠিক আছে।
একক মাস্ট না লিখলি 1 কাটা। নেক্সট আসি, বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। কী দেওয়া আছে? এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই জেড আর ওয়াই ভ্যারিজাস জেড এক্স। তাহলে কী করছি আমরা? এক্স সমান কে ওয়ান ওয়াই জেড, আমরা জানি ভ্যারিয়েশন তুলতে গেলে আমাদের ধ্রুবকটা আনতে হয়। ওয়াই সমান কে টু জেড এক্স। তাহলে একই অঙ্কের দুটো ধ্রুবক লিখলে একটা লিখবে কে ওয়ান আর একটা কে টু, বা দুটো আলাদা আলাদা ধ্রুবক লিখতে হবে। আর এখানে অবশ্যই লিখতে হবে কে ওয়ান কমা কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এই না লিখলে আবার 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে? তাহলে যখনই ভেদের অঙ্ক করবে, যখনই ধ্রুবক নিয়ে আসবে, অবশ্যই পাশে লিখবে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা বাঁ দিক গুণ করছি আর ডান দিক গুণ করে দিচ্ছি। 1 ইন্টু 2, তাহলে এক্স ওয়াই সমান কে ওয়ান কে টু ওয়াই জেড জেড এক্স। তাহলে এখানে আমাদের এক্স ওয়াই এক্সে কেটে গেল। 1 সমান কে ওয়ান কে টু জেড স্কোয়ার, বা জেড স্কোয়ার সমান 1 বাই কে ওয়ান কে টু, और জেড সমান প্লাস মাইনাস রুট ওভার 1 বাই কে ওয়ান কে টু। তাহলে প্রথমে বলি দুটো সংখ্যার ধ্রুবকের ভাগফল ধ্রুবক হয়, তাদের রুট করলেও ধ্রুবক হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে কী হলো? জেড সমান হলো ধ্রুবক। অতএব জেড একটি অশূন্য ধ্রুবক। 5-এরটা, 3 বন্ধু এ বি সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। তা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এর আয় বি এর থেকে কত টাকা বেশি? তাহলে কাজের জন্য টাকা পাবে সমান 29,260 ইন্টু 2/5, 5×5=25, 8×5=2 সমান 11,704 টাকা। এই 11,704 টাকা এ বি ও সি 3:2:2 অনুপাতে ভাগ করে নেয়। এর আয় সমান 11,704 ইন্টু 3/যোগফল 7, দ্যাট ইজ কারেক্ট করছি আমরা 1672 সমান 5016 টাকা। নেক্সট আসছি বি এর আয় সমান 11,704 ইন্টু 2/7 1672 সমান 3,344 টাকা। অতএব আমার সি এর দরকার নাই। অতএব এ এর আয় বি এর আয় থেকে বেশি হবে 5016 মাইনাস 3,344 টাকা সমান 1,672 টাকা।
নেক্সট আসছি আমরা 6-এরটা, এটা 5-এরটা হলো 6-এরটা। 6-টা বলেছে এক লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত আছে 3:4 এবং তাদের আয়তন অনুপাত আছে 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত? তাহলে এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে R1 R2 ধরে একটা বসিয়ে দিয়ে। লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান 3R একক ও 4R একক যথাক্রমে 3R একক এবং 4R একক। উচ্চতা চোঙ এবং শঙ্কুর উচ্চতা যথাক্রমে H1 একক এবং H2 একক। তাহলে চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন সমান চোঙ πr² ইন্টু H1 বাই শঙ্কুর আয়তন 1/3 πr² ইন্টু H2। পাই ক্যান্সেল, और কত দেওয়া আছে আমাদের? চোঙের দেওয়া আছে 9/8 সমান 9R² ইন্টু H1 বাই 1/3 ইন্টু 16R² ইন্টু H2। R² ক্যান্সেল হলো, 8 2 16, 9 কাটলো। তারপর 1 সমান 3/2 H1 বাই H2। 3টা পড়ে উঠলো, 2টা পড়া আছে এখানে। দেয়ারফোর H1 বাই H2 সমান 2/3। অতএব চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত সমান 2:3। ওকে, নেক্সট দেখো 7-এরটা বলেছে যদি y ভার্সাস x³ এবং y এর বৃদ্ধি 8:7 অনুপাতে হলে x এর বৃদ্ধি অনুপাত কি হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করবে। তাহলে দেওয়া আছে কি y ভার্সাস x³ और y সমান kx³, যেখানে k সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবারে এটা তো 1 দিয়ে রাখলাম। বলেছে y এর বৃদ্ধি অনুপাত কত দেওয়া আছে 8:27। তাই যখন y এর বৃদ্ধি হচ্ছে y1 সমান 8-এ, তখন x এর বৃদ্ধি হচ্ছে আমরা x1। আবার যখন y এর বৃদ্ধি y2 27-এ, তখন x এর বৃদ্ধি x2। ফ্রম 1 যখন y1 হচ্ছে দ্যাট ইজ 8-এ সমান k x1³ আর যখন 27 তাই 27-এ সমান k x2³। তাহলে এটা আমরা ভাগ করছি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। ডুইং 2/3 মানে 2 আর 3 ভাগ করে পাই,
কী পাচ্ছি 8a বাই 27a সমান কে x1 কিউব বাই কে x2 কিউব। দ্যাট ইজ a ক্যান্সেল কে ক্যান্সেল, দেয়ারফোর x1 বাই x2 হোল কিউব হয়ে যাচ্ছে ভাই আর কি, হোল কিউব সমান 2/3 হোল কিউব, দেয়ারফোর x1 বাই x2 সমান 2/3। ঠিক আছে, তাহলে এক্সের বৃদ্ধি অনুপাত হলো, অতএব এক্সের বৃদ্ধি 2:3 অনুপাত হবে। ঠিক আছে, নেক্সট আসছি 4-1। কী বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। খুব ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য, ভালো করে করবে, এটা তোমরা বই থেকে করে নিও। আমি মোটামুটি ছবিটা বলে দিচ্ছি কোন ছবিটা, তো তোমরা হয়তো ভুলেই ফেলো কোনটা ছবি। আমাকে ফার্স্ট ছবি আঁকলে কেন্দ্র দিলে এইটা এই এ বি সি ডি কেন্দ্র ও এটা। ঠিক আছে, তাই ছবি আঁকলে 1 নম্বর পেয়ে গেলে। এবারে বিষয় নির্বাচন লিখবে, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ ও কেন্দ্রীয় বৃত্তের, যেখানে প্রমাণ করতে হবে BAD প্লাস BCD সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ, ABC প্লাস ADC সমান 2 সমকোণ। ঠিক আছে, অঙ্কন B, ও B যুক্ত করা হলো, এই পর্যন্ত করলে 2 পেয়ে যাবে। নেক্সট প্রমাণ করবে 3 পাবে। তাহলে মার্কস ডিস্ট্রিবিউশন হয়তো আমাদের থাকে, মার্কস ডিস্ট্রিবিউশন 1 + 1 + 2 3 মোট থাকে 5। ছবির জন্য 1 নম্বর, বিষয় নির্বাচন, অঙ্কন, প্রামাণ্য বিষয়ের জন্য 1 নম্বর, আর প্রমাণের জন্য 3 নম্বর। যতদূর করবে ততদূর নাম্বার। নেক্সট 2-টা তোমরা বই থেকে করে নেবে। এসে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা হয় তাদের স্পর্শবিন্দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তোমাদের বই আছে পেজ 211, থিওরেম 41। তো ছবিটা এঁকে দিচ্ছে একবার। ছবিটা যেরকম এই কেন্দ্র দেবে, এই টানলে এই 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 যোগ করবে, এই যোগ করবে পি এ বি ও। ঠিক আছে, তাহলে কি বিশেষ নোট লিখে দেবে, ও কেন্দ্রবৃত্তের বহিস্থ একটা বিন্দু পি থেকে PA ও PB দুটো স্পর্শক টানা হয়েছে, OA OB OP যুক্ত করা হয়েছে। প্রমাণ করতে হবে প্রমাণ বিষয় PA সমান PB, এই কোণটা সমান এই কোণটা। ব্যাস, তাহলে একই নিয়ম 1 + 1 হয়ে গেল, প্লাস প্রমাণের জন্যে 3, মোট 5। যতদূর করবে ততদূর। আঁকা ছেড়ে দিলে 1 পাবে, প্রমাণ আগমন্ত করলে 2 পাবে, প্রমাণ ঠিক করলে 3, মোট 5 পাবে। হলো। নেক্সট আসি 5-এর দাগে অ্যারিথমেটিক, পাটিগণিত। এখানেও তাই পার মার্কিং থাকবে। তাকে দিয়ে আছে দেখো, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা নির্ণয় করো। তাহলে কি দেয়া আছে, আসল বার্ষিক সুদের হার দেয়া আছে, বার্ষিক সুদের হার দেয়া আছে R সমান 4%। হলো। মূলধন বা আসল পি দিচ্ছি আমরা, কদে আছে 600 টাকা, আর সুদ শুধুমাত্র মোট সুদ, এটা
মোট সুদ, আমরা এটাকে আয় দিয়ে ডিনোট করি, হচ্ছে 168 টাকা। আমাকে বার করতে হবে কত বছরে, টি সময়, টিটা আমাদেরকে বার করতে হবে। এরকম করে ছক করে নিলে তাহলে ইজি হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি টি সমান 100 ইন্টু আই বাই পি আর। কারণ তোমরা জানো আই সমান পি আর টি বাই 100, ঠিক আছে। এইখান থেকেই তুমি যদি টি চাও তাহলে 100 ইন্টু আই বাই পি আর হলে 100 ইন্টু আই বাই পিটি, পি সমান 100 ইন্টু আই বাই আরটি, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা সহজেই পেয়ে গেলে। মাথা রাখবে আয়ের ক্ষেত্রে পি আর টেবে 100 করে, বাকি ক্ষেত্রে টি সমান 100 ইন্টু আই, রেস্ট দুটো 100 ইন্টু আই ওপরে থাক ফিক্সড। তাহলে 100 ইন্টু আই কত 168, পি কত 600, আর কত 4%, 0 0 0 কাটলো 14 12, 6 টাকা 48, 4 7 কে 28, তা কত হলো, টি হলো আমাদের 7। অতএব উত্তর লিখে দাও, নির্ণেয় সময়, নির্ণেয় সময় সমান 7 বছর, ঠিক আছে। উত্তর অবশ্যই লিখবে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, এটা লিখলে সাজিয়ে লিখলে, সূত্র লিখলে 1 পেয়ে গেলে, ক্যালকুলেশন করলে 1 পেলে, উত্তর লিখলে 1, ক্যালকুলেশন করলে 2 পেলে, এটা 1 পেলে, হয়ে গেল 5 নম্বর। যতদূর করবে ততদূর নাম্বার। এই মতো লিখে ফেললে লিখতে পারো, তাহলে 1 পেয়ে গেলে, ঠিক আছে। এভাবে পার্ট মার্কিং করা থাকবে। আর এই এককটা সহজ লিখবে, না নামবে 1 নম্বর কাটা যাবে। উত্তর লিখবে, দিয়ে বক্স করে দেবে, যদি ব্ল্যাক পেনাতে লেখো তাহলে ব্লুতে বক্স করবে, ব্লু ব্ল্যাক ইউজ করা যাবে, অন্য কালার ইউজ করা যাবে না। নেক্সট আসছে এটা 5-2-টা, কত টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকা হবে। তাহলে ধরি 5-2-টা, আসল সমান পি টাকা, চক্রবৃদ্ধি সুদ, সুদের হার আর সমান 5%। এখানে সময়কে আমরা এন দিয়ে ডিনোট করা হয়, এন সমান দেওয়া আছে 2 বছর। স্ববৃদ্ধি মূল সুদ আসল, স্ববৃদ্ধি মূল দেওয়া আছে 3528 টাকা। তাহলে আমরা জানি স্ববৃদ্ধি মূল সমান এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, বসে দিতে পারে। তো 3528 পি 1 প্লাস 5/100 স্কোয়ার 2 ইয়ার্স আছে, 5 কুড়ি 100, কত হলো পি ইন্টু 20 একে 20 একে 20, আচ্ছা দেখাচ্ছি, 20 প্লাস 1/20 স্কোয়ার, और 3528 সমান পি ইন্টু 21/20 স্কোয়ার, দ্যাট ইজ পি ইন্টু 21 ইন্টু 21, 20 ইন্টু 20, 3528, और পি সমান 3528 20 20 21 21, 7 দিয়ে কাটছি, 7 3 21, 5 7 কে 35, 0 4 7 কে 28, এখানে 7 দিয়ে কাটছি, 7 7 কে 49, 7 2 14, 3 24 সঙ্গে 72, 3 8 24, 8 2 16, 16 32, হলো কত 3200 টাকা। অতএব নির্ণেয় আসল, নির্ণেয় আসল সমান 3200 টাকা, আছে। তাহলে এইভাবে অঙ্কগুলো পার্ট করবে, তাহলে পার্ট মার্কিং পাবে।
যতদূর ঠিক হবে ততদূর নাম্বার পাবে, তোমরা জানাবে আর বন্ধুদের সব শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।